নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি শেখার সহজ কৌশল নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন। এই কতগুলি সেন্টেন্স নিয়ে আলোচনা করব বা একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব, যে ফর্মুলাটি যদি মনে রাখে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে সচরাচর জীবনে এগুলি এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবেন। তো তাহলে চলো শুরু করি বেশি দেরি না করে। তো প্রথম দেখো, যদি এরকম যদি থাকে আই হ্যাভ টু, তারপরে একটি বি ওয়ান থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে একটি ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে খুবই সহজ, খুবই তোমরা সচরাচর জীবনে, দৈনন্দিন জীবনে ইউজ করতে পারবে। যেমন প্রথম সেন্টেন্সটি হলো কি প্রিয়, আই হ্যাভ টু আই হ্যাভ টু গো, অর্থাৎ এটা কি কি হলো বাংলাতে আমাকে যেতে হবে, ঠিক আছে, আমাকে যেতে হবে। তারপরে দেখো প্রিয়, এখানে কি আছে, আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু ডু, অর্থাৎ এখানে আই হ্যাভ টু ডু অর্থাৎ আমাকে করতে হবে, ঠিক আছে, করতে হবে, ঠিক আছে, আমাকে করতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আর প্রথমটি কি ছিল? প্রথমটি হলো আমার আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ কি? অর্থাৎ আমাকে যেতে হবে। তারপরে প্রিয়, দেখো 3 নম্বর সেন্টেন্সটি হলো আই হ্যাভ টু প্লে, অর্থাৎ আই হ্যাভ টু প্লে মানে কি? আমাকে খেলতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে তোমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারো। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে, ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। তারপর কি আছে? আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রী, দেখো আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট মানে কি? আমাকে খেতে হবে। তারপরে আছে দেখো প্রিয়, আই হ্যাভ টু রিড, অর্থাৎ আমাকে লিখতে হবে, ঠিক আছে, সরি পড়তে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে, ঠিক আছে, আমাকে ঘুমাতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক, ঠিক আছে, আই হ্যাভ টু ওয়ার্ক অর্থাৎ আমাকে হাঁটতে হবে। তারপর দেখো প্রিয়, আই হ্যাভ টু বাই, আমাকে কিনতে হবে, আমাকে কিনতে হবে। তারপর দেখো প্রিয়, এটা হলো আই হ্যাভ টু ওয়েক আপ, আই হ্যাভ টু ওয়েক আপ, আমাকে জাগতে হবে। তারপর দেখো তো প্রিয়, আই হ্যাভ টু আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতে হবে, আমাকে দৌড়াতে হবে। তারপর দেখো প্রিয়, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি, অর্থাৎ অর্থাৎ আমাকে আহ, পড়তে হবে, পড়তে হয়, পড়ালেখা একসঙ্গে পড়তে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হবে। তারপর দেখো প্রিয়, আই হ্যাভ টু ড্রাইভ, আই হ্যাভ টু ড্রাইভ, অর্থাৎ আমাকে গাড়ি চালাতে হবে। আই হ্যাভ ড্রাইভ, আই হ্যাভ টু ড্রাইভ, আই হ্যাভ টু ড্রাইভ, আমাকে গাড়ি চালাতে হবে। তারপরে দেখো প্রিয়, আই হ্যাভ টু হেল্প, আই হ্যাভ টু হেল্প, অর্থাৎ আমাকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, ঠিক আছে। তারপরে আই হ্যাভ টু ওয়েট, আই হ্যাভ টু ওয়েট, আই হ্যাভ টু ওয়েট, অর্থাৎ আমাকে অপেক্ষা করতে হবে। আই হ্যাভ টু আই হ্যাভ টু স্টে, আই হ্যাভ টু স্টে, অর্থাৎ আমাকে থাকতে হবে। তারপর দেখো আই হ্যাভ টু কল, আই হ্যাভ টু কল, অর্থাৎ আমাকে ফোন করতে হবে, ঠিক আছে। আই হ্যাভ টু ব্রিং, আই হ্যাভ টু ব্রিং, অর্থাৎ আমাকে আনতে হবে। আই হ্যাভ টু সেন্ড, অর্থাৎ আমাকে পাঠাতে হবে, ঠিক আছে। অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমি যতগুলা সেন্টেন্স পেলাম আই হ্যাভ টু দিয়ে শুরু হলো। আই হ্যাভ টু,
আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু প্লে। যদি এরকম যদি কোনো সেন্টেন্স থাকে মানে আই হ্যাভ টুর পরে বি ওয়ান, অর্থাৎ বি ওয়ানের যেটা অর্থ হবে সেটা করতে হবে, ঠিক আছে? আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে তোমরা দৈনন্দিন জীবনে এই মানে ছোটোখাটো সেন্টেন্স তোমরা ইউজ করতে পারো, আর তোমাদের এই মানে ইংরেজি শেখার যেটা জড়তা সেটা দূর হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে